দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্যৈ নমস্তেস্যৈ নমো নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। ভক্ত চন্দ্রধর কি বাছা, আজকের দিনে তোমার নয়নের জল কি হয়েছে বলো? ঘোর বিপদে পড়েছি জননী, ঘোর বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছে। আমি জানি মাতা, এই বিপদের দিনে একমাত্র তুমি আমায় রক্ষা করতে পারো। চেয়ে দেখো জননী, আমার এক করে ৭২,০০০ মাঝে মাল্লাগণ সবাই যেন কালীগঙ্গার দলে একটা একটা করে মরছে। চন্দ্রধর শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গার মাঝে কয়েকজন আমরা রয়েছি। তুমি আমায় রক্ষা করো জননী, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। ওহে বাছা, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি অমন করে আর নয়নের জল ফেলবে না। চা এসো এসো, তুমি তোমার মধুকর ডিঙ্গার উপরে এসো, আমি রয়েছি। বেশ জননী, চলো হাবু তাবু, তোমরা ভয় করো না, এসো তোমরা আমার শোনে। তাই তো আমি তাদের এক এক করে ক্যারেক্টারে ডিঙ্গা ওই কালিদহেরগুলো ভরাডুবি করেছি, পারিনি তাদের ওই মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে। তবে আমি কি করব? না 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 না, আমি কি করবো? আমি নিরুপায়। মনে পড়েছে আমার রয়েছে পবনপুত্র হনুমান, তাকে এই মুহূর্তে আমি স্মরণ করি। ওই তাদের মধুকর ডিঙ্গা আমি ভরাডুবি করতে পাঠাবো ওই কালিদহের গুলি। তাই কোথাও ওই পবনপুত্র হনুমান? আশীর্বাদ করি পবনপুত্র হনুমান। যাব না পবনপুত্র হনুমান, তোমায় আমি কেন স্মরণ করেছি? আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে আজকের দিনে। এই মতো ছুটে যাও কালিদহের কুলি। কালিদহের কুলে রয়েছে তাদের মতো ১৪ মধুকর, তাকে তোমার ভরাডুবি করতে হবে। কত একটা কথা শুনো, ওই চাঁদের মধুকর ডিঙ্গার মধ্যে রয়েছে শিবলিঙ্গের গৌরী পাঠ, সেটা তুমি শুদ্ধ স্থানে রেখে চাঁদকে ভরাডুবি করবে ওই কালিদহের কুলি। আশীর্বাদ করি। তাই তো গিয়েছি পবনপুত্র হনুমান ছাদের মধ্যে ১৪ মধুকর ভরাডুবি করতে। দেখবো সে ভরাডুবি করে কতক্ষণে ফিরিয়ে আসে। ওই চাঁদের মধুকর ডিঙ্গার মধ্যে মাতা পার্বতী বসে আছে। কি সত্যই বলেছ? বিমাতা চণ্ডী যদি ওই চাঁদের ডিঙ্গায় ভালো ধরে ডাকে, কিছুতেই আমি চাঁদকে ভরাডুবি করতে পারবো না কালিদহের করি। তাই তো তুমি যাও, আমি যে করে হোক না কেন ওই চাঁদের ১৪ মধুকর আমি ওই কালিদহের করে ভরাডুবি করবো। এই মুহূর্তে তুমি যাও। কি চাঁদের ১৪ মধুকর আমি কি করে ভরাডুবি করবো? ওই বিমাতা চণ্ডী যদি সত্যই হাল ধরে থাকি না, আমার কাছেও যুক্তি রয়েছে। যে করে হোক না কেন ওই চাঁদেরকে কালিদহের কুলে ভরাডুবি করতে হবে। তবে আমি কি করবো? না না, মনে পড়েছে কৈলাসে তো রয়েছে আমার পিতা। এই মধ্যে পিতার কাছে ছুটে যাব, পিতার কাছে গিয়ে
যে করে হকরাকারে ছলে বলে কায়দা কৌশলে পিতাকে বলে মাতা চণ্ডীকে আমি আনতে বলবো। তাই তো এই মধ্যে ছুটি দেবেন পিতার নিকটে। পিতা আমার তবে আমার আরাধ্য দেবী আমার ডাকে সাড়া দিয়েছে। না না, জননীকে ভুলে থাকলে হবে না, এখনো আমার রয়েছে আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব, আমি তারও স্মরণাপন্ন হব। ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন তৎসৎ। সে কি কে আমায় যেন স্মরণ করে, কৈলাস তো আমার কৈলাস কেঁপে উঠেছে। তবে কি কোনো ভক্ত বিপদে পড়েছে? আকুল কণ্ঠে ভগবানকে ডাকে। না 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 না, এই মুহূর্তে আমাকে ধ্যান যোগে জানতে হবে, তবে কি কোনো ভক্ত বিপদে পড়েছে? বম বম হর হর কৈলাসপতি, বম বম হর হর কৈলাসপতি। ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ, ওম নমঃ নমঃ। সে কি? একই দেখলাম আমি ধ্যান যোগে মর্তধামে রয়েছে ভক্ত চাঁদ সৌদাগর। সেই কালীদহের গঙ্গার জলে ভয়ঙ্কর বিপদে পড়েছে। তাই তো বিপদে পড়ে আমায় আকুল কণ্ঠে স্মরণ করে। তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে ভক্ত যখন বিপদে পড়েছে শত বাধা পেরিয়ে ভক্তর নিকটে আমাকে দর্শন দিতে হবে। বম হর হর, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। দেখি পদ্মাবতী, হঠাৎ করে এই পথ মাঝে তুমি আমার পথ রোধ করলে কেন পদ্মাবতী, কেন? ওগো পিতা, এই অসময় তুমি হন্তদন্ত এই মুহূর্তে কোথায় ছুটে? সত্যই সত্যই বলেছ মা, এই অসময় হন্তদন্ত হয়ে আমি ছুটে চলেছি ওই কালীদহে। কালীদহে যে আমার ভক্ত বিপদে পড়েছে। পিতা, তোমার কোন ভক্ত ওই কালীদহের কুলে বিপদে পড়েছে? কেন চম্পকনগরের শিরোমণি চাঁদ সৌদাগর। পিতা, সেখানে যাবে না। কেন কেন যাব না? ওই চাঁদকে বিপদ থেকে উদ্ধার করবেন না। কেন পদ্মাবতী, কেন? সে যে আমার ভক্ত, আর ভক্তকে রক্ষা করাই ভগবানের একমাত্র কর্তব্য। পিতা, আমার ভক্তকে রক্ষা করতে যাব না কেন? শোনো পিতা, ওই চাঁদকে কালীদহের গুলি আমি যে বিপদে ফেলেছি। পদ্মাবতী, একই বলছো মা, একই বলছো তুমি? আমার একমাত্র ভক্তকে ওই কালীদহে তুমি ঘর বিপদে ফেলেছ। তুমি কেন কেন কেন? ওগো পিতা, শুধুমাত্র বিশ্বপূজিত হওয়ার কারণে ওই চাঁদকে আমি কালীদহের গুলি বিপদে ফেলেছি। বড় ভুল করেছিস পদ্মাবতী, বড় ভুল করেছিস। আমি তোকে পূর্বেই বলেছিলাম গাছের ডাল কাটবি কিন্তু গোড়া উপড়ে ফেলবি না। ওই চাঁদ সওদাগর যদি কালীদহে প্রাণে মারা যায়, তুই কোনো দিনকার জন্য বিশ্ব পূজিতা হতে পারবি না। বেশ পিতা, তুমি ওই কালীদহের কুলে যাবে। তবে কালীদহের কুলে গিয়ে ওই চাঁদের ডিঙ্গায় বিমাতা চণ্ডী হাল ধরিয়ে আছে, তাকে আনবার কারণে যাবি ওই কালীদহের কুলে। তাই নাকি? তবে ভক্তকে রক্ষা করব না কেন? পিতা, তুমি কি ভুলে গিয়েছো ওই চাঁদের মস্তকের ওপর রয়েছে ব্রহ্ম অভিশাপ? সত্যই সত্যই বলেছো বাবা, সত্যই বলেছো। আমি যেন ভুলেই গিয়েছিলাম। চাঁদ সওদাগর যেদিন বাণিজ্যে যাবে বলে মনে স্থির করে, সেদিন পবিত্র ব্রাহ্মণকে ডেকে ব্রাহ্মণ বলেছিল, ও সওদাগর তুমি যেও না, তুমি যেও না বাণিজ্যেতে, ঘর বিপদে পড়বে। সেই দিন ওই পবিত্র ব্রাহ্মণকে ওই চাঁদ সওদাগর যেন অপমানিত করেছিল। সেই দিন পবিত্র ব্রাহ্মণ
তাকে অভিশাপ করেছিল, বলেছিল চন্দ্রধর তোমায় আমি অভিশাপ করলাম, তুমি ঘোর বিপদে পড়বে ওই কালিদহে গঙ্গার জলে। মনে পড়েছে সেই দিনের কথা? বেশ পদ্মাবতী, আমি কথা দিলাম যেই করে হোক না কেন তোমার বিমাতা চণ্ডীকে ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন তাকে আমি ওই মধুকর ডিঙ্গা থেকে নিয়ে আসবো আমি এই কৈলাস ধামে। তোমার জন্য পড়াবো হইবি। अलग नीरांजन तक्ष পিতা গিয়েছে মাতা চণ্ডীকে আনবার কারণে দেখবো পিতা মাতা চণ্ডীকে কতক্ষণে নিয়ে আসে। নমঃ শিবায়। चंद्रधर গুরুদেব, चंद्रधर আমি জানতাম যে তুমি আমার ডাকে না সাড়া দিয়ে থাকতে পারবে না। ভক্ত যদি কোনো বিপদে পড়ে ভগবান ভগবান বলে ডাকে, ভগবান কি নীরব স্তব্ধ হয়ে থাকতে পারে? তাই ছুটে এসেছো গুরুদেব, এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো গুরুদেব। তোমার চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। থাক চন্দ্রধর, তোমার শ্রদ্ধা ভক্তি তোমার কাছে রাখো। আমি যে তোমাকে রক্ষা করবার জন্য আসিনি, আমি ছুটে এসেছি এই কালিদহে শুধুমাত্র ওই চণ্ডীকে কৈলাসে নিয়ে যাব বলে। হ্যাঁ গুরুদেব, মাতা চণ্ডী যদি আমার মধুকর ডিঙ্গার হাল ছেড়ে দেয়, না জানি কালী গঙ্গার চলে আমার প্রাণ চলে যাবে। না গুরুদেব, এত বড় ভয়ঙ্কর পরীক্ষা তুমি আমার কাছ থেকে নিতে পারো না গুরুদেব। চুপ করো চন্দ্রধর, মনে পড়ে না পূর্বদিনের কথা? তুমি পবিত্র ব্রাহ্মণকে অপমানিত করেছিলে, সেই ব্রাহ্মণ তোমাকে অভিশাপ করেছিল। আমি তোমার মুখর্ষিত বাণী আমি শুনতে চাই না। চণ্ডী, প্রভু গো, কি হয়েছে? আজকের দিনে তুমি এসেছো এই কালিদহের কুলি, তবে কেন? কেন এসেছি বলো। শোনো চণ্ডী, আমাকে না জানিয়ে কৈলাস পরিত্যাগ করে তুমি এসেছো এই কালিদহে কেন? এতে শোনো, আমারই ভক্ত সে পড়েছে বড় বিপদে, বিপদ থেকে রক্ষা করবার জন্য আমি ছুটে এসেছি এই কালিদহের কুলি। বা চণ্ডী বাবা 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 বাবা, আজি ভক্ত বিপদে পড়েছে বলে স্বামীকে না জানিয়ে তুমি ভক্তর নিকটে ছুটে এসেছো। সত্যই? একটুবারও তোমার প্রয়োজন বললো না আমাকে জানাবার? সে তো তোমার একার ভক্ত নয়, সে তো আমারও ভক্ত। তাই আমি বলি কি? এক্ষণে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে ছুটে চলো ওই কৈলাসেতে। কখনো নয়, আমার এই ভক্তকে আমি বিপদের মুখে ফেলি, আমি কখনো এই হাল ছেড়ে তোমার সঙ্গে দিতে পারবো না। পার্বতী, আমি যাব না। একটি কথা মনে রেখো, বলো। তুমি না প্রতিব্রতা সতী, আর সতী নারীর কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী, তাই স্বামী হয়ে তোমাকে বলছি চলো 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 একটিবারের জন্য আমার সঙ্গে ওই কৈলাসে চলো। আমি কখনো যাব না। তোমায় আমি বলছি স্বামী, আমার এই ভক্তকে আমি বিপদের মুখে ফেলি, আমি যেতে পারবো না কৈলাস পর্বত। শোনো পার্বতী, বলো। আমাকে উত্তেজনা করো না। আমি যদি একবার উত্তেজিত হয়ে যাই, স্বর্গ মর্ত এই ত্রিভুবনে প্রলয় সৃষ্টি হবে। আজ যদি পলায় সৃষ্টি হয় স্বামী, তাও আমি ছুটে যেতে পারবো না তোমার সঙ্গে। ভক্ত 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 ভক্ত, এই চণ্ডী বলো।
পাতালেতে মহিরাবণকে তুমি ভক্ত বলে ডেকেছিলে, তাহার মুন্ডু ছেদন করে রক্ত পান করেছিলে, সে কি আমার অজানা রয়েছে? সত্যি বলেছো তুমি। হ্যাঁ, করেছিলাম তো। আমি বলি শোনো, আমার মুখর্ষিত বাণী, স্বামী নিন্দা করো তুমি, এও আমি জানি। একটি কথা মনে রেখো, শোনো শোনো পার্বতী, দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শতদোষ করো তুমি, নিজেকে বলো সতী। আমি বলি ওই পার্বতী, কি তুমি আমার কেমন স্ত্রী? চলো, তুমি না স্বামী সোহাগিনী, চলো আমার সঙ্গে তুমি কৈলাসে। এই যে, আজ যদি তোমার সঙ্গে রণ করতে হয় তাও করতে আমি রাজি। তুমি ভুলে যেও না, তাও আমি যেতে পারবো না। তুমি ভুলে যেও না, আমি মহাকাল। স্বামী, তুমি যদি হও মহাকাল, আমি হই মহাকালী। বলো, কি কহিতে চাও তুমি? তুমি ভুলে যেও না, আমি শিব। আমিও চণ্ডী। বেশ, চলো চলো, এই মুহূর্তে যখন তুমি আমার সঙ্গে রণ করতে চাও, আমি তোমার সঙ্গে রণ করবার জন্য প্রস্তুত। এসো, এক্ষুনি আমি স্বর্গ মর্ত ত্রিভুবনে প্রলয় সৃষ্টি করতে চাই। এত বড় বিপদে পড়ে গেছি, অথচ যাদের এতদিন ধরে, যাদের উপাসনায়, যাদের তপস্যায় তৎপর হয়েছিলাম, সে আমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে গেল। আমি পিতার মুখে শুনেছিলাম, ঘর বিপদে পড়লে রাম নাম নাকি সত্য। তাই এই মুহূর্তে আমি, চলো সবাই আমরা রাম রাম স্মরণ করব। তাই তো মাতা চণ্ডীকে পিতা আনায়ন করিয়াছে, এই মতে বাবার পুত্র, যাও তাদের টিকা ভরা ডুবি করিতে। জয় জয় রাম নারায়ণ রাম, 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 রাম নারায়ণ রাম।
রাম নামের কত ক্ষমতা আমার, তবে রাম নামে শুনে পবন পুত্রবীর হনুমান ছুটে এসেছে শুধুমাত্র আমাদের রক্ষা করবার জন্য। পবন পুত্রবীর হনুমান, পুত্র আমাদের রক্ষা করো। এই বিপদের দিনে তুমি একমাত্র আমায় রক্ষা করতে পারো। রক্ষা করতে পারি, কিন্তু পূজা করতে হবে। পূজা, হ্যাঁ, পূজা করতে হবে আমায়। বেশ, তুমি যদি আমাকে এই বিপদের দিন রক্ষা করো, তোমার মা আমার মা সীতার পূজা করতে। না, ওই মা না, সীতা মায়ের পুজো করবো না? না, কোন মা? মা মনসা। মরে যাব। ওই রাক্ষসীর পূজা কোনোদিনও করবো না। হ্যাঁ বলুন। এই মুহূর্তে